বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমার বাঙালি রান্নায় স্বাগত জানাই। তো আজকে আমি রান্না করছি কচুরমুখী বেগুন বড়ি দিয়ে পার্শে মাছের ঝোল। তো বন্ধুরা, আমি প্রথমেই দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে এরকম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন বাটা, লবণ, হলুদ দিয়ে তেলের উপরে ভালো করে কষে নিয়েছি। এরকম কষাতে হবে ভালো করে। একটু কাশি হয়েছে বন্ধুরা, এরকম ভালো করে কষাতে হবে। তারপরে বন্ধুরা, আমি লবণ দিয়ে বেগুন আর কচুরমুখী সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্য দেখুন বেগুন, কচুরমুখী লবণ দিয়ে সিটে মেরে নিয়েছি। তো সিটে নিয়েছি, আমার সুন্দর গলে গিয়েছে। এবার আমি এই মশলাটায় দিয়ে দেব। এইভাবে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা। এরকম ভালো করে কষাতে হবে সুন্দর করে। প্রেসার কুকারে একটা সিটে মারলে সব সিদ্ধ হয়ে যাবে। দেখুন খুব সুন্দর একটা গলে গিয়েছে, আর আমার সবজিটাও কষানো হয়ে গিয়েছে। এবার আমি পানি দেব অল্প করে, বেশি দেব না, মাছটা সিদ্ধ হওয়ার মতো। দেখুন আমার পানি দেওয়া হয়েছিল, ঝোল দেওয়া হয়েছিল। দেখুন ঝোলটা এবার ফুটছে। এবার আমি পার্শে মাছ আর বড়ি ভেজে রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, পার্শে মাছ আর বড়ি ভেজে রেখে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এর মধ্যে ঝোলটা ফুটলে তারপরে দেবো, যেহেতু আমার মাছটা ভাজা, আবার বড়িটা না অল্প ঝোলে সিদ্ধ হয়ে যায়। ওই জন্যে ঝোলটা ফুটিয়ে নিয়ে আমি এইগুলো দিয়েছি। দেওয়ার পরে আমি 10 মিনিট ঢাকনা দেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখুন কীরকম টকবক করে ফুটছে। এবার আমি 10 মিনিট মাছটা আর বড়িটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে বাকি সময় আমি আপনাদেরকে লাস্টের অপশানটাও দেখাচ্ছি যে আমার রান্নাটা কেমন হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো আমার লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন অন করবেন প্লিজ বন্ধুরা, ভুলবেন না যেন। তো বন্ধুরা, আমি কিছু সময় পরে আবার চলে আসছি আপনাদের সামনে। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 মিনিট। বন্ধুরা দেখুন, আমি এবার 10 মিনিট বাদে চলে এসেছি। দেখি কি অবস্থায় আছে। দেখুন আমার মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও কমে গিয়েছে, কেননা আমি একটু ঝোল রাখবো। আর দেখুন বড়িগুলোও সুন্দর গলে গিয়েছে, কি বড় বড় হয়ে গিয়েছে। দেখুন সুন্দর গলে গিয়েছে। মাছটাও সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন মাছটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখুন এই বড়িগুলোও কি বড় বড় হয়ে গিয়েছে। ছোট ছোট বড়ি তেল দিয়ে ভাজা হয়েছিল। তো আমি বেগুনেতে দেওয়ার পরে বেশ পানি পেয়ে অনেকটাই ফেপে গিয়েছে, গলে গিয়েছে সুন্দর। তো বন্ধুরা, আমার তরকারিটা কচুরমুখী বেগুন বড়ি দিয়ে পার্শে মাছের ঝোল, আমার তরকারিটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এবার জিরার গুঁড়া দেবো। জিরার গুঁড়া আমি প্রত্যেকটা তরকারিতে, সবজিতে কিংবা মাংসে আমি জিরার গুঁড়া দিই, কেননা জিরার গুঁড়ো লাস্টে দিলে না একটা সুন্দর একটা স্মেল বার হয়, আর খেতে দারুণ লাগে। ওই জন্য বন্ধুরা, আপনারা প্রত্যেকটা রান্না শেষে আপনারা জিরার গুঁড়ো দেবেন। দেখবেন খুব ভালো একটা স্মেল চলে আসবে, গন্ধ, আর একটা খেতেও খুব সুস্বাদু হয়। তো বন্ধুরা, আমি এখানে রাখছি। বন্ধুরা, এই ঢাকনা দিয়ে দিচ্ছি, গ্যাসটা অফ করছি। হ্যালো
হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে রান্না করেছি বেগুন কচুরমুখী বড়ি দিয়ে পার্শে মাছের ঝোল। তো আমি সম্পূর্ণ রান্নাটা আপনাদেরকে দেখিয়েছি ভিডিওটা। তো আপনারা দেখুন, যদি আমার রান্নাটা ভালো থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমি আজকে এই পর্যন্ত রাখছি। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।